আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? সেন্ট্রাল কমিটির মেম্বার এবং আরও ২-৩টা পত্রিকার সঙ্গে আমি সংশ্লিষ্টতা আছি। আমি পঞ্চগড়ে মানে স্থায়ী বাসিন্দা বলতে পারেন। জি, জি। আমার বাড়ি পঞ্চগড় শহরেই। জানতে চাচ্ছি যে আপনার জেলাতে যেভাবে স্বাস্থ্যসেবার মানটা বৃদ্ধি আপনি করেছেন, এটা কি আরও বৃদ্ধি করা যায় না? আ ধন্যবাদ। আসলে স্বাদ তো আমাদের সবারই আছে যে যেহেতু পঞ্চগড় জেলার স্বাস্থ্য বিভাগের কর্ণধার আমি অবশ্যই চেষ্টা করব যে পঞ্চগড় জেলার স্বাস্থ্য বিভাগকে যেন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তো এখানে বেশ কিছু ব্যাকলগ আছে, যেমন আমার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম যেটি সেটা হচ্ছে চিকিৎসক স্বল্পতা। এত কম যে আমরা মানে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। তো তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে যাওয়ার জন্য। তো তারপরে এই সেবাটার মানটা তৃণমূল পর্যায়ে গেছে। তৃণমূল পর্যায়ে যারা সেবা গ্রহণকারী তারা কিন্তু আসলেই মুগ্ধ। তো যাই হোক, আমি আপনাকে আরেকটু কথা প্রশ্ন করতে চাই। এই জেলায় কতগুলো ক্লিনিক এবং আপনার ডায়াগনোসিস সেন্টার আছে? এখানে আমার জানা মতে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মিলে আমি যতদূর জানি ৪৮টা বা এর আশেপাশে। হ্যাঁ, মনে হয় ৪৮ বা ৫০ এরকম হবে। এটাই। ক্লিনিক এবং ডায়াগনোসিস জি। দুইটাই। এইটার তদারকির অবস্থাটা কি? হ্যাঁ, এটার যে তদারকি ব্যবস্থা, কারণ এই ক্লিনিকগুলো কিন্তু শুধুমাত্র পঞ্চগড় কেন্দ্রিক না, আমার যে অন্যান্য যে ৪টা উপজেলা আছে এই ৪টা উপজেলাও আছে। তো তদারকি ব্যবস্থা যেটা সংশ্লিষ্ট যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাকে প্রধান করে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এবং ওনারা মাসে ওনাদের সুবিধা মতো এই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে তারা পরিদর্শন করেন। কারো কোথায় কাগজপত্র বা অন্য কোনো জনবল বা অন্য কোনো ঘাটতি আছে কিনা এগুলো তারা মোটামুটি মনিটরিং করে। যাই হোক, তো আটোয়ারী উপজেলায় আমরা যতটুকু জেনেছি যে এইখানে যে আপনার ক্লিনিক বা ডায়াগনোসিস সেন্টার আছে, সেখানে জনবলও কম এবং তারা মানে আমি আমি আমার ভাষায় বলবো, এটা অনিয়মতান্ত্রিকভাবে তারা কিছু কাজ করতেছে। এতে আপনার বক্তব্য কী? এটা আমার বক্তব্য, আটোয়ারিতে এমনিতে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা খুবই কম, কিন্তু তারপরে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমি যে স্ট্যান্ডিং কমিটি করব সেই কমিটির আমার কয়েকজন মেম্বার আছে। আমার আটোয়ারিতে এই মুহূর্তে একজন মাত্র ডাক্তার, সে হচ্ছে ইউএচএনএফপি ডাক্তার হুমায়ুন কবির। তাছাড়া আর কোনো ডাক্তার নাই। আমি এখন যে এই কমিটি নিয়ে বের হব, আমি কাদেরকে নিয়ে বের হব? ঠিক আছে, এটা একটা কোশ্চেন। আর আমাদের বেশ কিছু সরকারি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চলছে, যেমন এইচপিভি প্রোগ্রাম চলছে। এদিকে আবার আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা যাচাই বাছাই করছি, এই জন্য আমাদের একটু ব্যস্ততা আছে। তারপরেও আমরা অবশ্যই এই বিষয়গুলো নজরদারিতে আনার চেষ্টা করছি। না, ধন্যবাদ। আপনি অনেক কিছু করছেন বা অনেক চেষ্টা করতেছেন, আমরা এটা বুঝতে পারতেছি বাইরে থেকে। তো আমি আরেকটু জানতে চাই যে এই যে আপনার ওই ক্লিনিক বা আপনার ইয়েগুলোতে তো এত অনিয়মতান্ত্রিকভাবে তারা রেটটা নেয় বা রীতিমতো আপনার লজিস্টিক সাপোর্টের কোনো কিছু নেই, তারপরও এগুলো কাজ তো আসলে তড়িৎ গতিতে বন্ধ করা বা বন্ধ হওয়া উচিত, যেহেতু স্বাস্থ্যের ব্যাপার। হ্যাঁ, আপনি খেয়াল করে থাকবেন যে প্রত্যেকটা ক্লিনিকেই কিন্তু তারা যে সমস্ত সেবা দিবেন তার কিন্তু তালিকা নির্ধারিত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি প্রত্যেকটা ক্লিনিকে দেখবেন যে অবশ্যই একটা তালিকা আছে, এবং তালিকাতে কোন সেবার মান দাম কতটুকু এটা কিন্তু বাধ্যতামূলক। আচ্ছা, এর বাইরে যে সমস্ত অনিয়ম আছে, আপনি একটু পিছনের দিকে যদি যাই, আপনি জাস্ট আজকে থেকে 3 বছর বা 4 বছর পিছনে যান, তখনকার অবস্থা এবং এখনকার অবস্থা যদি কম্পেয়ার করবেন, দেখবেন যে এখনকার অবস্থা কিন্তু অনেক ভালো। ভালো, এটা একটা অনগোয়িং দেখতেছি। প্রসেস এবং এটা আরো ভালো হবে। একদিনেই তো আমি সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে না, ফেলতে না, পারবো এটা না। অসম্ভব। তারপরেও যতটুকু হয়েছে এটাতে আমরা আশান্বিত। আমরা চেষ্টা করে যাচ্ছি।